সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুকুর নয়, সরাসরি নদী চুরির অভিযোগ। হাইকোর্টের সার্কিট বেঞ্চের নাকের ডগায় চলছে এই কাণ্ড। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। জাতীয় সড়কের পাশে গজরাজের দর্শন পেয়ে খুশি পর্যটক মহল। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুকুর নয়, এবার সরাসরি নদী চুরির অভিযোগ। জলপাইগুড়ির পাহাড়পুরে নির্মীয়মান কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নাকের ডগায় চুরি হয়ে যাচ্ছে ধরধরা নদী। জমি হাঙরেরা এসে নদী ভরাট করে সেই জমি বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরির কাজ শুরু হতেই আশেপাশের জমির দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। চাষের জমি, জলা জমি সবই বিক্রি হয়ে যাচ্ছে সোনার দরে। বিঘার পর বিঘা জমি কিনে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করছে জমি মাফিয়ারা। ছাড় পাচ্ছে না নদীও। রাতের অন্ধকারে ধরধরা নদী ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা। নদী তো আগে তো খোলা ছিল, এখন নদী বন্ধ করে দিচ্ছে। এখন যে জমি কিনছে সে বন্ধ করে রাখছে। নদী ছিল ধরধরা, যারা জমি কিনছে সে বন্ধ করছে, যারা জমি কিনছে তারাই। বর্ষার সময় তো জল এভেলেবল হয়ে যাবে। এখন বর্ষা পড়ে যাচ্ছে, জল তো ইয়ে হয়ে থাকবে, গ্রামে তো অসুবিধা হবে, জল বাড়বে। এটাই তো কাটার উপস্থিত বুদ্ধি যেটা হয় সেটা চাই। এইভাবে তো করা তো আইনি হিসাবে তো দিও না। এই নদী এরকম করে প্রশাসন ইয়ে বুঝিয়ে দিচ্ছে নদীকে। এভাবে তো জমি ইয়ে করে না, মাফিয়া গিরি জমি দখল করে। মানে প্রশাসন কি দেখার উচিত? নদীকে বন্ধ করে দিয়ে জমি বিক্রি করতেছে। এখন কি যাবো, প্রশাসন যেটা করবে সেটাই আমরা ভালো যাবো। নদীটা বুঝে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আছি এখানে, আমরা ব্যবসা করি এখানে, আমাদের গোডাউন আছে এখানে। তো এই কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এখানে যেমন এই জমিতে কিছু লোক নেমে নাপযোগ চলছিল, তো হতেই পারেন জমি বেচা কেনা হতেই পারে। কিন্তু এখন দেখছি আমরা হঠাৎ করে নদীটাকে ব্লক করে দিয়ে মাটি মুটি দিয়ে এটাকে নদীটা ব্লক করে দিয়েছে। কি করে বলবো দাদা, আপনারা দেখেন, প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বিষয়টা। আপনি নদীটা যে মুখটা আছে টোটালটাই বন্ধ করে দিয়ে মানে দুবার করে দিয়েছে নদীটা। নদী চুরি করে দিয়ে এরকম করা হচ্ছে বলতে পারেন একদিকে কি নদী চুরি করা হয়েছে। এটা কি বলবেন, মানে এটা বর্ষার সময় দাদা এখানে এমনি অনেকটা জল, এটা কোমর অব্দি জল উঠে যায় যেহেতু নিচু এরিয়া এটা। আর যদি এরকম করে যদি নদীর মুখগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা ভয়াবহ কাণ্ড হবে এখানে। কি নদী এটা? এটাকে ধরধরা নদী বলি আমরা। বহুত ঐতিহাসিক নদী এটা, আমাদের ধরধরা নদী এটা। সেটা এইভাবে বুঝে দিচ্ছে, সেটাই দাদা আমরাও মানে আশঙ্কায় আছি কি হলো জিনিসটা, এটা বিষয়টা আমরাও বুঝতে পারিনি। দাদা এটা বলতে পারছি না, দেখেন একদম অন্ধকারে আছে এই ব্যাপারটা। জানাবেন আমরা আপনাদেরকে যেমন জানালাম, এখন প্রশাসনকে আমরা শুধু করবো এই ব্যাপারটা, যেহেতু আমাদেরও নজরে এই জিনিসটা এসছে। আর গোটা গ্রামবাসীরাই এটা দিয়ে একটা মানে বর্ষাকালে এটা দিয়ে ক্ষতি একটা হবে গ্রামেরই। হ্যাঁ দেখুন, নদী চুরি হয়ে যাওয়া এটা অত্যন্ত মানে অসাংবিধানিক কাজ এবং সম্পূর্ণরূপে বেআইনি কাজ। এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। ধরধরা নদী বা এই ধরলা নদী যেটাকে আমরা ছোটখাটো এখানে বলছি, এই যে ছোট ছোট নদীগুলো আছে সেই নদীগুলোকে একরকম চুরি হয়ে যাওয়ার মতোই হচ্ছে দিনের পর দিন। এবং সবচেয়ে বড় কথা, যেখানে হাইকোর্ট হচ্ছে, যেখানে বিচারাধীন একটা বিষয়, বিচার ব্যবস্থায় যেখানে থাকবে, দেশের সংবিধান সুরক্ষিত থাকবে, সেইখানে নদীকে চুরি করে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে ইদানিং। আমার মনে হয় এটা অত্যন্ত কঠোরভাবে দমন করা দরকার। প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন, এই নদী যারা দেখভাল করেন, জমি জমা দেখেন, তাদের দেখা উচিত। এবং অবশ্যই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে নদীকে নদীর মতো বইতে দিতে হবে। নদীকে দখল করা চলবে না, নদীকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের নিজেদের বাঁচার থাকবে। এই খবর শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ভূমি রাজস্ব দপ্তরকে সঙ্গে নিয়ে নদী চুরি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় জানিয়েছেন। দেখুন, এটা আপনাদের মারফতই আমি এই মুহূর্তেই জানতে পারলাম। বিষয়টা আমারও আগে জানা ছিল না। যদি এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় গঠিত কাজ। আমি আমাদের যারা ভূমি রাজস্ব দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ না হয় সেই বিষয়টা দেখছি।
পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ থেকে গ্রেফতার 4 বাংলাদেশিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। বুধবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মানিকগঞ্জ বাজার থেকে এক মহিলা, এক পুরুষ এবং 2 নাবালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার বাসিন্দা বলে খবর। 7 বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকে, সেখানেই সন্তানের জন্ম দেয়। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাবার বাড়ি। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ। কি করে যাচ্ছিলেন? তার কাটা নেই না না না, আমাদের অত দূর নিয়ে যায় না, আমাদের অর্ধেক রাস্তায় যে আমাদের লাইনম্যান ছেড়ে দিয়ে চলে গেছে। কিভাবে নিয়ে যাচ্ছিল আপনাকে? আমাদেরকে ঠিকানা দিয়েছিল যে হলদিবাড়িতে আসো, ওখান থেকে আমাদের অটো রিজার্ভ করে দেয়, তারপর ওরা নিয়ে যায়, একটু অর্ধেক রাস্তায় যে ওরা আমাদেরকে ছেড়ে চলে যায় বলে। কজন ছিলেন আপনারা? আমরা 2 জন ছিলাম, আমি আমার দেবর আর এই 2টা বাচ্চা। আপনার নাম? আমার নাম সোনা আক্তার। দেওরের নাম? মুন্না খান। কোথা থেকে আসছিলেন আপনার? আমাদের রাজস্থান। রাজস্থানে। আর বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি ওইদিকে, আমার শ্বশুর বাংলাদেশ। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি রাজস্থান। বাংলাদেশ থেকে কি করে বিয়ে করে গেলেন? আমি আসছি 7 বছর আগে এখানে আসছি। পালায় তার কাটা? নেই নেই, ওর বাবার সাথে পালায় আসছিলাম বাড়ি থেকে। বাংলাদেশ থেকে? হ্যাঁ, তারপরে আর যাইনি। পিনাকি শীলের রিপোর্ট। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধূপগুড়িতে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে হলো প্রতিবাদ সভা। বৃহস্পতিবার ধূপগুড়ির বামনী সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ধূপগুড়ি মহকুমা এলাকায় প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই প্রতিবাদ সভায় যোগদান করেন। ওয়াকফ আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে, সেজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই সজাগ ছিল পুলিশ। ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই মিছিল হয়নি। সভাস্থল এবং রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, ধূপগুড়ি এসডিপিও গ্যালসান লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্তারা। এই প্রতিবাদ সভা থেকে বিভিন্ন ইমামরা ওয়াকফ বিল বাতিলের দাবিতে বক্তব্য পেশ করেন। আজকের সভা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিল, যে বিল পাস আইনে পরিণত করেছে, সেটি আমরা প্রত্যাহারের জন্য দাবি করছি। আজকে আপনারাই ভালো দেখছেন, 20,000-এর মতো লোক জমায়েত হয়েছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা নিজের ধর্মের প্রতি লক্ষ্য রেখে, নিজের ধর্মীয় ভাইদের উপর লক্ষ্য রেখে তারা হাজারে হাজারে বিঘা জমি, হাজারে হাজারে একর জমি উৎসর্গ করে গেছে, ওয়াকফ করে গেছে, দান করে গেছে। তারা জানে এই দুনিয়া শেষ দুনিয়া নয়, আমাদের ভবিষ্যতে পরকাল এক বলতে আছে। সেখানে আমি যদি এখানে সাধারণ মানুষের জন্য কিছু দান করে যাই, পরকালে আমি পাবো। এবং এই সম্পদ যে ওয়াকফ হয়েছে, এটা কোনোদিন আর ওয়াকফ সম্পত্তি কোনোদিন মানে কারো আয়ত্তে চলে যায় না। সেটা যতদিন পৃথিবী আছে ততদিন ওয়াকফ থেকে যায়। সেটাকে তার জন্য আইনও বেঁধে দেওয়া ছিল, সংবিধান রচনা হয়েছে যে ওয়াকফ কীভাবে পরিচালনা হবে, কীভাবে ওয়াকফ বোর্ড মারফত সেই সম্পত্তিগুলো ইউটিলাইজ হবে। তার ওয়াকফ বোর্ডকে সম্পূর্ণ দায়িত্ব এনরোলমেন্ট করা আছে ওয়াকফ বোর্ডে। সেই সমিতিতে ওয়াকফ বোর্ডে মুসলিম মেম্বার আছে, অথচ নতুন সেই বিলটাকে সংশোধন করে সেখানে হিন্দু সদস্যকেও ঢোকাবে এবং আইনটার অনেক সংশোধন করেছে। এটা আমরা মানতে পারছি না। এবার গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বুদ্ধিজীবী এবং ইমামদের নিয়ে সমাবেশ করেছেন। সেখানে এই বার্তাই দিয়েছেন যে আমি পশ্চিমবঙ্গে ওয়াকফের যে বিল সেটা পাস হতে দেব না। আমরা তাকে ধন্যবাদ জানাই। সেই জন্য আমরা প্রোগ্রামটাকে খুব শর্টে করেছি, না হলে বৃহৎ আকার ধারণ করত। যদি বিল বাতিল করা না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহৎভাবে আন্দোলনে নামতে বাধ্য হব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি পুরসভায় বারংবার দরবার করেও মেলেনি সুরাহা, তাই এবার বাধ্য হয়ে জেলা শাসকের শরণাপন্ন হলেন জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার কর্মীরা একটি মিছিল করে নিজেদের দাবি দাওয়া সম্মিলিত ডেপুটেশন জেলা শাসকের হাতে তুলে দিতে উপস্থিত হন জেলা শাসকের দপ্তরে। এদিন মহিলা এবং পুরুষ কর্মীরা একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করেন। পুরসভার ভূমিকা নিয়েও এদিন মিছিলে স্লোগান তুলে সোচ্চার হন তারা। জেলা শাসক দপ্তরের মূল গেটে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের উইনার্স টিমকেও রাখা হয়। জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত জানিয়েছেন, সমস্যার সমাধানে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে এর আগে দফায় দফায় আলোচনায় বসেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। আজকে আমরা দীর্ঘ 9 দফায় জলপাইগুড়ি পৌর প্রশাসনের কাছে বসেছি, পৌর কর্তৃপক্ষের সাথে, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হলো না। প্রত্যেকবার উনি বলছেন যে বেতন বৃদ্ধি করা হবে, ইপিএফ চালু করা হবে, প্রত্যেকবার আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু 9 দফায় কোনো সুরাহা পেলাম না। তার ফলে আমরা বাধ্য হয়ে আজকে ডিএম জেলা শাসকের কাছে শরণাপন্ন হলাম। মূলত দাবি হচ্ছে বেতন বৃদ্ধি, ইপিএফ চালু আর গ্র্যাচুইটি প্রদান, এটা হচ্ছে মূলত দাবি। পুরসভাকে জানাননি এর আগে? পুরসভাকে 9 বার জানানো হয়েছে, 9 বার পুরসভার সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক করা হয়েছে, কিন্তু তার শুধু প্রত্যেকবারই শুধু তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আজকে কি করলেন? আজকে কোথায়? আজকে আমরা ডিএম অফিসে এসেছেন জেলা শাসকের কাছে একটু ডেপুটেশন দেওয়ার জন্য। কি করবো আগামী কর্মসূচি? আগামী কর্মসূচি আমরা চাইছি যে জেলা শাসক আর আমাদের নিয়ে একটি ত্রিপক্ষিক বৈঠক করা হোক। ত্রিপক্ষিক বৈঠকে যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা হরতালের পথে এগোতে বাধ্য হব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এ যেন মেঘনা চাইতেই জল। জাতীয় সড়কের পাশে গজরাজের দর্শন পেয়ে অত্যন্ত খুশি পর্যটকরা। বৃহস্পতিবার জঙ্গল সাফারি যাওয়ার পথে বাতাবাড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি হাতিকে দেখেন তারা। হাতিটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। এদিন দক্ষিণ ধূপঝোড়ার মশিউর রহমান জিপসিতে করে 6 জন পর্যটককে জাতীয় সড়ক ধরে লাটাগুড়ির দিকে জঙ্গল সাফারির জন্য নিয়ে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তায় যাওয়ার পথে জিপসির চালক সড়কের পাশে
হাতিটিকে দেখতে পান। এরপরে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি। সেই সময় জিপসিতে থাকা পর্যটকরা হাতি দেখে মহা খুশি হয়ে যান। হাতির ছবি ক্যামেরা বন্দি করেন তারা। কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলে চলে যাওয়ার পর রাস্তা পেরিয়ে ফের জঙ্গল সাফারির রাস্তায় বেরিয়ে পড়েন পর্যটকরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির উৎসর্গ অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি মেটাতেই এই বিশেষ পদক্ষেপ কোচবিহার জেলা পুলিশের। এদিন সকালবেলায় আনুমানিক 10:20 নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার প্রাঙ্গণে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা, সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায়, কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। এদিন পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করলেন শিবির থেকে। মিশন ক্যাম্পেইনটি করে থাকে, তার নাম উৎসর্গ। এই উৎসর্গ ব্যানারে আমরা প্রতি মাসে কোথাও না কোথাও কোনো না কোনো পুলিশ ইউনিটে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। গত বছর 2024-এ আমরা 1100 ইউনিটের বেশি ব্লাড দিয়েছি বিভিন্ন ব্লাড ব্যাংক, এবং আমরা জানি যে ব্লাডের ইউনিট কীরকম, তো সেই কারণে প্রত্যেকটি আমরা পুলিশ কর্মীকে এটা উৎসাহিত করি যে প্রতি 3 মাসে একবার করে ব্লাড দিতে। আমাদের আগামী 19 তারিখে সদর ট্রাফিক অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি থেকে গজলডোবা, এক পাশে বৈকুণ্ঠপুরের জঙ্গল আর অন্য পাশে তিস্তা নদী, মাঝখানে ভোরের আলো পর্যটন কেন্দ্র। এ পথে বেড়াতে বেরিয়ে আর হ্যাপা পোহাতে হবে না পর্যটকদের। দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকা রাস্তা সংস্কারের অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। প্রায় 13 কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে 15 কোটি টাকা। শুরু হয়ে গেল সেই কাজ। কাজের শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক তথা গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায়। বিধায়ক জানিয়েছেন, ভোরের আলো পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষ বেড়াতে আসেন। রাস্তা খারাপ থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছিল। রাস্তা তৈরি হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। সরকারের এই উদ্যোগে অত্যন্ত খুশি স্থানীয়রাও। খারাপ তো 1 বছর থেকে দেখতেছি, পুরো গাড়ি ঘোড়া চলতে পারছে না। খারাপ তো পুরোটাই মিলনপল্লী পর্যন্ত। রাস্তা ঠিক হলে তো সুবিধাই হবে। অ্যাক্সিডেন্ট তো হয়ই, আর চলা যায় না বর্ষার দিনে। যে গর্ত ঠিক হলে তো ভালোই হবে। মোটামুটি 4-5 বছর থেকে খারাপ রাস্তাটা। এখন বর্তমানে কাজটা শুরু করলো, কবে হয় সে তো আর বলতে পারতেছি না। হ্যাঁ, যখন রাস্তা হয়ে যাবে তখন যাতায়াতের সুবিধা হবে আমাদের। এই রাস্তাটা কোথায় যায়? এই রাস্তাটা এখান থেকে গাজলডোবা, গাজলডোবা থেকে রাস্তা হলে তো আমরা খুশি হব। রাস্তা তো অনেক দিন ধরে খারাপ ছিল, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো এখন তো রাস্তার কাজ চলতেছে, মোটামুটি ভালোই লাগতেছে। কাজ হোক, কাজ হলে ভালোই হবে সবারই। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো অনেক হয়েছিল, তো এখন তো রাস্তার কাজ চালু হয়েছে। আশা করি পরবর্তী আর ওরকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে একটু মানে কম হবে আর কি। অ্যাক্সিডেন্ট 4-5 বছর আগের থেকে খারাপ হয়েছে। এতদিন থেকে এই যে মাত্র রাস্তা হচ্ছে। এত রাস্তা মানুষ কীভাবে হাঁটছে সেই আমরা জানি। রাস্তার মানুষ কীভাবে চলছে, বর্ষার দিন চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, বাইক টাইক চলে না, জীবনযাপন করে। এখন রাস্তা হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটাই দুর্ঘটনা হবে। রাস্তা খারাপ হলে তো রাস্তা একদম পুরা জল না থাকে, 1 হাঁটু জল। এভাবে আমরা যাওয়া আসা করি। এখন তো চলতে লাগবে এই রাস্তা দিয়ে। এখান থেকে প্রায় কয় কিলোমিটার, 10 কিলোমিটার হবে, একদম গাজলডোবা ব্রিজ পর্যন্ত। এখানে বদাম আছে, দেবী আছে সামনে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে গাজলডোবা। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুকুর নয়, সরাসরি নদী চুরির অভিযোগ। হাইকোর্টের সার্কিট বেঞ্চের নাকের ডগায় চলছে এই কাণ্ড। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। জাতীয় সড়কের পাশে গজরাজের দর্শন পেয়ে খুশি পর্যটক মহল।
পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।